মুজিবুর ভাই এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন আজাদ ও উনি নারায়ণগঞ্জ জেলার জিয়া মঞ্চের সভাপতি এবং উপস্থিত আবার কাঁচা থানার জিয়া মঞ্চের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখানে আমি কৌতূহলবশত এবং ইচ্ছা করে চলে আসছি আজকে। আমার কাজ মূলত কাজ ছিল, আমি পাশেই আশুলিয়া থানাতে আশুলিয়া নতুন কমিটি করবো, সেই হিসাবে আমরা তাদের সাথে মত বিনিময় করে আমি ভাবলাম আপনাদের এত সুনাম শুনি, এত সুন্দর আপনারা ভক্ত কর্মী, আপনাদের কাজের প্রশংসা এত শুনি আইন এবং এই গাজীপুর মহানগরের যে কমিটি আছে তারা এত সুন্দরভাবে আপনাদের এত সুন্দর সুনাম করে আপনাদের দেখার জন্য আসলাম। এবং আমি চাই যে এই সুনামরা এবং সুন্দর কাজ করব, আপনাদের আগামী দিনে আরো সুন্দরভাবে চলবে, আমি সেই আশা করি। এবং আমি শুনতে পেলাম যে আপনারা একটা অনুষ্ঠান করবেন, আচ্ছা থানা আপনারা একটা সুন্দর অনুষ্ঠান করবেন। আপনাদের সেই অনুষ্ঠানে যেইভাবে সুন্দর হয় আমার সহযোগিতা রাখবো, আমাকে ডাকবেন, আমি আসবো, আমার কেন্দ্রীয় নেতারা আসবে। সুন্দর একটা অনুষ্ঠান এবং সুন্দর একটা সমাবেশ আপনারা করবেন এবং আগামী দিনগুলিতে ভালোভাবে চলবে। আমার মনে হয় এখানে যারা আমরা জিয়া মন্ত্রীর নেতৃবৃন্দ আছি বা যারা কর্মী আছেন, প্রত্যেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আমরা জিয়াউর রহমানের নামের উপর সে সংগঠন জিয়া মঞ্চ, আমরা এই সংগঠন আর এই সংগঠনটা কারা করি আমরা যারা সত্যিকার ভাবে বিএনপিকে ভালোবাসি, আমরা সত্যিকার ভাবে যারা বিএনপিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই, জিয়াউর রহমানের নামটা আমরা সুনামের সহিত রাখতে চাই। আজকে দেশের যে পরিস্থিতি, আজকে আওয়ামী দোসরদের সে প্রেতাত্মারাই আমাদের বিএনপিকে ধ্বংস করার জন্য যে নীল নকশা তৈরি করছে, সেই নীল নকশাকে আমরা জিয়া মঞ্চে তারা যেন ধ্বংস করে দিতে পারি, আমরা আগামী দিনে তো সুন্দর চলতে পারি। বাংলাদেশের পুরো আসনের এমপি কি হবে সেটা আমাদের লক্ষ্য না, আমাদের একটাই লক্ষ্য, বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো, সেই লক্ষ্যে জিয়া মঞ্চ কাজ করে যাবে। আমি আশা করি আগামী দিনগুলি, আগামী নির্বাচন আসার আগ পর্যন্ত আমাদের জিয়া মঞ্চ যে কর্মীবৃন্দ আছেন, আমরা 17 বছর কষ্ট করেছি, প্রয়োজনে আর 2 বছর আমরা কষ্ট করতে পারবো। আমরা কখনো কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব না। বাংলাদেশের সমস্ত মানুষের শান্তির লক্ষ্যে আগামী দিন বিএনপি সরকার গঠন করবে। যদি বিএনপি সরকার গঠন করে আমরা শান্তিতে ঘরে বসে থাকবো। আমরা বিগত দিনে যে আওয়ামী হানাদার যে জুলুম করেছে, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই, আমাদের সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকে এমনও কর্মী আছে আমাদের যারা তার সন্তানের স্কুলের বেতনটা পর্যন্ত দিতে পারে না। আমরা সেই জন্য আমরা একটা জিনিস চাবো যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে, আমরা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবো, আমরা হালাল রুজি করব, আমরা সৎ পথে চলবো, আমরা সুন্দরভাবে ব্যবসা করব, এই দেশের মানুষকে শান্তিতে রাখবো। আমাদের জিয়া মঞ্চের সেটাই আশা এবং সেটাই বলেছে। আমরা আগামী দিনগুলোতে আমরা যেন আমাদের কোনো নেতা কর্মী, কোনো মানুষের অশান্তির কারণ না হয়, কোনো চাঁদাবাজি, কোনো লুটতরাজ, কোনো দখলদার এবং সবচেয়ে মনে রাখতে হবে আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা যেন আমাদের সাথে না মিশতে পারে। আমাদের আর আপনারা যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার যে এই কাঁচা থানার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অত্যন্ত দক্ষ, তার এই দক্ষ নেতৃত্বে আগামী দিনের জিয়া মঞ্চের কর্মকাণ্ড এই গাজীপুর মহানগরে আরো সুপ্রসারিত হবে এবং গাজীপুর মহানগরের যে কমিটি প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সহ যারা এই মহানগর কমিটি আছেন তাদের সুনাম আরো সুন্দরভাবে ফুটে উঠবে। এবং আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যে কোনো সময়ে আমার নাম্বারটা রেখে দিবেন, রাত্র 2টা বাজুক আর 3টা বাজুক, আপনাদের সমস্যায় আমাকে স্মরণ করবেন। যেহেতু আমি ঢাকা বিভাগের টিম লিডার,
আপনারা আমার সাথে জড়িত, আপনারা আমার ভাই, আপনারা আমার সবকিছু। আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো মুহূর্তে আমাকে ফোন করবেন, আমি ইনশাল্লাহ রিসিভ করবো। যদি কোনো কারণ না করতে পারি অবশ্যই আমি ব্যাক করবো, সেটা আপনারা নিশ্চিত থাকেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের কাছে যদি অনুমতি দেন আমি বিদায় নিই।